একটা আয়াত জানি, যদি মানুষের এই আয়াতের উপরে আমল করে দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ওয়াতালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়াই আর পরহেজগারি ইখতিয়ার করে, আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দেন। প্রথম পুরস্কার, এই লোকটা যদি কোনো বিপদে থাকে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধারের রাস্তা খুলে দেন। এমন জায়গা থেকে আল্লাহ তার জন্য হালাল বরকতওয়ালা রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে সে রিজিক পাওয়ার কোনো ধারণাই করে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে প্রথম দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার এই চাকচিক্যতা, টাকা পয়সার এই ধুমধাম, ক্ষমতার এই বাহাদুরি, মৌলানা মৌলবীদের বাহাদুরি, খোদার কসম কোনো দাম নাই যদি মাওলা কবুল না করেন। আর মাওলা যদি কবুল করলেন, পথের একজন ভিখারি কিন্তু তার সাথে তার মাওলার সম্পর্ক ভালো, রাত্রিবেলাতে সে উঠে চোখের পানি সে ফেলে, তার দুই চোখ সবসময় মৌলাই করিমকে দেখার জন্য আগ্রহান্বিত থাকে। সবচেয়ে বড় নেয়ামত যেটা আল্লাহ তার বান্দাদেরকে দান করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ অনুযায়ী, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা বাদরা ফি লাইলাতিল বদর। কাল কিয়ামতের ময়দানে ও জান্নাতীরা, আমার উম্মতেরা, তোমরা তোমাদের এই চোখ দিয়ে তোমাদের মাওলার দিদার নসিব করবে যেইভাবে 14 তারিখের চাঁদকে আকাশে সবুজ্জ্বল দেখো। এই চোখ সেই চোখ যেই চোখ আল্লাহকে দেখার আশায় কান্নাকাটি করে, এই চোখ আর ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে না, কশিন কালেও সমান না। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল দোয়া করে দিলেন তার সাহাবীকে, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। ও আমার আদরের সাহাবী, আল্লাহ তোমাকে তাকওয়াই আর পরহেজগারির নেয়ামত দান করুক। ও আমার প্রিয় ভাইয়েরা, সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, আমি তো অনেক দূরে যাব, সামান বলতে কিছুই আমার কাছে নাই, আরেকটু সামান আমাকে বাড়াইয়ে দেন। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। ও আমার প্রিয় ভাইরা, আপনি মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, আপনি শেখুল হাদিস, আপনি বড় কেউ, আপনি ইমাম ও খতিব, আপনি সাধারণ মুসলমান, আপনি দুনিয়ার বড় ক্ষমতার মালিক, জায়গা জমিনের মালিক, মনে রাখবেন যদি আল্লাহ আপনাকে মাফ না করেন কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার একটাই মাত্র শর্ত, সকলের জন্য সেই শর্ত, সেটা হচ্ছে আপনার গুনাহ খাতা মাফ হওয়া। গুনাহ আর জান্নাত কোনোদিন একসাথে জমা হবে না। রসুল এই জন্য তার প্রিয়তম সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক। আমার প্রিয় ভাইয়েরা, এই মজলিসে আমরা এমন অনেক আছি, আব্বা আম্মা দুইজনের একজনও নাই। এমন অনেক আছি আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছি আম্মা আছেন আব্বা নাই। আব্বাজানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম। আপনজনদের কান্না, আত্মীয় স্বজনদের কান্না, ছেলেদের কান্না, মেয়েদের কান্না। মামারা অনেক দূরে থাকেন। আব্বাজানের বিপদের কথা শুনিয়ে মামারা যখন আমাদেরকে সান্ত্বনা দিতে এসেছিলেন, মামাদেরকে জড়াই ধরে আমরা অনেক কেঁদেছিলাম, মামা তোমরা তো অনেক দূরে থাকো, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো অনেক ছোট, চিরদিনের জন্য আমরা মুরব্বিহারা হয়ে গেলাম। আমাদের সেই দিন কান্নার কোনো শেষ ছিল না। এই কান্নাকাটির মাঝে খুব খেয়াল করবেন, ঘরের ভিতরে নতুন একটা কান্নার সুর শুরু হয়। আপন জনেরা আমার আব্বাজানকে ঘর থেকে বাহির করে, ঘরের লোকেরা ভালো করিয়ে বুঝে আমার আব্বাজান আর কোনোদিন এই ঘরে ফিরিয়ে আসবেন না। চিরদিনের জন্য আমার আব্বা এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। আব্বাজানকে লোকেরা পর্দার পিছনে নিয়ে যায়, গরম পানিরও ব্যবস্থা করে, সুন্নত তরিকা মতো গোসলও দিয়ে দেয়। এক সময় গোসলের কাজ শেষ হয়, আওয়াজ দিয়ে বলে, গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াইয়ে দাও। পর্দা ফাঁক করে আব্বাজানের জন্য কাফনের কাপড় বাড়াইয়ে দেওয়া হয়। সেলাইবিহীন সাদা কাপড় দিয়ে আমার আব্বাকে কাফন দিয়ে দেওয়া হয়, আতর কাফুর লাগাইয়ে দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়। আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিরাতে দিয়ে আসা হয়। ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে আর বলে, বাহিরে তো পর্দার অনেক অসুবিধা, বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো।
আর কোনোদিন বাবাকে দেখবো না, জীবনের শেষ দেখা বাবার চেহারাটাকে একটু দেখতে চাই। সব মুরব্বীদের একই কথা থাকে, অনেক দেরি হয়ে গেছে, মাফ করে দাও তাকে, মাগফিরাতের দোয়া করো তার জন্য। আর লোকেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না। এই কান্নাকাটির মাঝে আমার আব্বাজানকে কাঁধে উঠায় নেওয়া হয়, মসজিদ মাদ্রাসার মাঠে আনা হয়। আজ আব্বাজানের জন্য চির বিদায়ের একটা অনুষ্ঠান হবে। ইসলাম ধর্মে এই চির বিদায়ের অনুষ্ঠানের নাম জানাজা নামাজ। এই নামাজের জন্য রসুল আমাদেরকে ছোট্ট একটা দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুরতাদদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও। আইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দুয়ার পরতে পরতে রসুল কেবল আমাদেরকে মাফ চাওয়া শিখাইলেন। রসুল এই কথা বুঝাই দিলেন, আমার উম্মত, আমি নবী হয়ে আল্লাহর কাছে মাফ পাওয়ার চাওয়ার তুলনাতে বড় কোনো দোয়া আমি তোমাদেরকে দিয়ে যেতে পারলাম না। আমার উম্মতেরা কবরে আসার আগে মওলার থেকে নিজের মাফির ব্যবস্থা করে আসে। সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি তো অনেক দূরে যাব, আরেকটু সামানের ব্যবস্থা আপনি আমার জন্য করে দেন। রসুল 3 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াইয়াসসার লাকাল খায়রা হাইসু মা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, খেতে থাকো, দোকানে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রসুল তোমার জন্য দোয়া করি সর্বস্থানে আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল 3টা দোয়া করেছেন তার সাহাবীকে, আমাকে অধিকার দিয়েছেন, একজন বুড়ো আলিম হিসাবে আমাকে অধিকার দিয়েছেন আমার রসুল। আমিও যেন আপনাদেরকে ওই 3টা দোয়া আজকে করিয়ে যাই। আমি আমার রসুলের অনুসরণে প্রথম দোয়া আপনাদেরকে করিয়ে যাই, যাওয়াদাকুমুল্লাহুত তাকওয়া, যাওয়াদাকুমুল্লাহুত তাকওয়া। আল্লাহ আপনাদের সবাইকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুন। ওয়া গাফারা লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনাদের সকলের সমস্ত গুনাহ তাকে মাফ করিয়ে দেন। ওয়া ইয়াসসারা লাকুমুল খায়রা হাইসু মা কুনতুম, ওয়া ইয়াসসারা লাকুমুল খায়রা হাইসু মা কুনতুম। আপনারা যে যেখানেই থাকেন না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সর্বস্থানে আপনাদের জন্য ভালো জিনিসের অর্জনকে সহজ করে দেন। মুসলমানের শেষ ঠিকানা জান্নাত, ভালো অর্জন। একজন কৃষকের পরিশ্রমের জায়গা ক্ষেত খামার, ভালো ফসল হওয়া। একজন ছাত্রের লেখাপড়ার জন্য ভালো পাশ করা। একজন ব্যবসায়ীর জন্য ব্যবসাতে লাভ হওয়া। এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো পেশার লোক নাই রসুল এই ছোট্ট বাক্যটার মধ্যে তার জন্য দোয়া করেন নাই। রসুল তো রসুল ছিলেন, রসুল ব্যবসায়ীর জন্য দোয়া করেছেন, রসুল ছাত্রের জন্য দোয়া করেছেন, রসুল উলামায়ে কেরামদের জন্য দোয়া করেছেন, রসুল বুড়োদের জন্য দোয়া করেছেন, রসুল যুবকদের জন্য দোয়া করেছেন, রসুল পুরুষদের জন্য দোয়া করেছেন, রসুল মহিলাদের জন্য দোয়া করেছেন। একজন মহিলা বিবাহের আগে তার এক অবস্থা, বিবাহের পরে তার আরেক অবস্থা। বিবাহের আগের জীবনের জন্য রসুল এই দোয়াতে দোয়া করেছেন, বিবাহের পরের যে জীবন আসবে সেই জীবনের জন্য রসুল আল্লাহর কাছে সেই দোয়া করেছেন, সেই দোয়া আমাদেরকে শিখাইছেন। এই জন্য আসেন এখন আমরা আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর কাছে মাপ চাই। যেই সংস্থা সংগঠনের মাধ্যমে, হেদায়েতুল ইসলাম সংস্থার মাধ্যমে এই মাহফিল হয়েছে, আল্লাহ তাআলা যেন এটাকে হেদায়েতের কারণ করেন। তো আমার প্রিয় ভাইয়েরা, এক জমানা ছিল যারা বয়ান করতেন তাদের বয়ানের আসর আলাদা ছিল। হাফিজি হুজুর বয়ান করতেন, আমি তার সাথে অনেক দিন চলেছি। পীরজি হুজুর বয়ান করতেন, সন্দীপের হুজুর বয়ান করতেন, আমি তার সাথে 12 বছর একটানা ছিলাম। আল্লামা শাহ আহমদ শফিও বয়ান করতেন, নানুপুরের মাওলানা জমিরুদ্দিন সাহেবও বয়ান করতেন। আমি দীর্ঘদিন তাদের সাথে ছিলাম। এক জমানা ছিল চরমনের কালো মানিক কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ বয়ান করতেন।
তাদের বয়ান যখন শুরু হইতো চিৎকার মারিয়ে মারিয়ে মানুষেরা কাঁদত। আর আমাদের বয়ান এখন হেই হুই হয়। হেদায়েতের আশা নিয়ে মানুষ আসে না, হেদায়েত নিয়ে মানুষ যায়ও না। ও আমার প্রিয় ভাইয়েরা, যে বয়ানের পরে আমার আত্মার উন্নতি হয় না, যে বয়ানের পরে আমার রুহের তারাক্কি হয় না, যে বয়ানের পরে আমার চোখে পানি আসে না, যে বয়ানের পরে আমি তওবা করার মতো মানসিকতা পাই না, এটা তো বয়ান না। আল্লাহর ওলিরা যারা ছিলেন, আজও যদি আমরা তাদের অনুসরণ করি, আজও যদি আমরা তাদের পথে চলি, আমরা এই বুজুর্গদেরকে দেখেছি যাদের নাম আমি বললাম। হযরত মাওলানা সাঈদ আহমদ পালানপুরীকে আমি দেখেছি, মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহকে আমি দেখেছি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহকে আমি দেখেছি। বছর বছর আমি তাদের খিদমত করেছি। আমি দেখেছি রাত 12টার পরে ইনারা কেউ জাগ্রত থাকতেন না। আমরা কিভাবে জাগ্রত? আমরা 12টা-1টা পর্যন্ত চিৎকার করি, ওয়াজ না। আপনারা হেই হুই করেন, খালি হাতে আসেন, খালি হাতে চলিয়ে যান। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওলিদের বয়ান আর আমাদের বয়ানে আসমান ও জমিনের বেশ কম। কাব্বারানা মৌতুল কুবারা, তারা মরে গিয়ে আমাদেরকে বড় করেছেন। তারা যদি জীবিত থাকতেন কেউ আমাদেরকে চেয়ারে বসতে দিত না। এই জন্য ভাইয়েরা বলি, বয়ান অবশ্যই শুনবেন, এমন বয়ান যে বয়ান আপনার রুহের খোরাক হয়, যে বয়ান আল্লাহর দরবারে আপনাকে দাঁড়া করায় দেয়, যে বয়ান আপনার চোখে পানি আনিয়ে দেয়, যে বয়ান আপনাকে তওবা নসিব করায় দেয়, যে বয়ান আপনার আখিরাতকে শুদ্ধ করিয়ে দেয়, যে বয়ান আপনার কবর আযাবকে মাফ করায় দেয়, সেই বয়ানের প্রতি আগ্রহ রাখবেন। বয়ান অবশ্যই শুনবেন, মাহফিলের অবশ্যই দরকার আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আপোষে কোনো মতবিরোধ করবেন না। আজ তাবলীগ জামাতের কি হয়ে গেল? মুসলমানে মারামারি করলো, কি নিয়ে মারামারি করলো? ও আমার প্রিয় ভাইয়েরা, আলিম ওলামারা যাদের জন্য আল্লাহ আমাদেরকে তাকিদ করেছেন, রসুল আমাদেরকে তাকিদ করেছেন। আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে উলামায়ে হক্কানি রব্বানি তারা, আর যারা জানে না কোশ্চিন কালেও উভয়ের সমান না। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চিত আলিমগণ আমার বান্দাগণের মধ্যে আমাকে বেশি ভয় করে। আল্লাহ বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, হক্কানি রব্বানি আলিমদেরকে জিজ্ঞাসা করো। আজ একদল বিপদগামী লোকেরা বলে, আলিমদেরকে কি জিজ্ঞাসা করব? যারা আলিমদেরকে জিজ্ঞাসা করার দরকার মনে করে না, তারা হক্কানি রব্বানি বুজুর্গানে দিনকে জিজ্ঞাসা করার দরকার মনে করে না। আমরা তো আমাদের কথা বলি না। আমি যদি আপনাকে ছোট্ট একটা হাদিসের টুকরা শুনাই, আমার সামনে আল্লাহর কোরআন আছে। আমি যদি বুখারী শরীফের প্রথম হাদিসের টুকরা শুনাই, এই কোরআনে কারীমকে মাথায় নিয়ে আমি বলতে পারবো এই টুকরা আমি শিখেছি নসির আহমদ খান সাহেবের কাছে। নসির আহমদ খান শিখেছেন হুসাইন আহমদ মাদানির কাছে, হুসাইন আহমদ মাদানি শিখেছেন হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, মাহমুদুল হাসান দেওবন্দি শিখেছেন মৌলানা কাসিম নানুতুবির কাছে, কাসিম নানুতুবি শিখেছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, আব্দুল গনি মুজাদ্দিদি শিখেছেন শাহ ইসহাক দেহলভির কাছে, ইসহাক দেহলভি শিখেছেন আব্দুল আজিজ দেহলভির কাছে, আব্দুল আজিজ দেহলভি শিখেছেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। তিনি কয়েক ওয়াস্তাতেই হাদিসের টুকরা শিখেছেন ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে। ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরি শিখেছেন ইমাম বুখারীর কাছে, ইমাম বুখারী শিখেছেন ইমাম হুমায়দির কাছে, হুমায়দি শিখেছেন ইমাম ইয়াহিয়ার কাছে, ইয়াহিয়া শিখেছেন ইমাম সুফিয়ানের কাছে, ইমাম সুফিয়ান শিখেছেন মোহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, ইমাম মোহাম্মদ ইবনে ইব্রাহিম শিখেছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে, হযরতে আলকামা শিখেছেন হযরতে ওমরে ফারুকের কাছে। ওমরে ফারুক বলেন, আমি তো আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। যে বলে আমি আলেমকে মানি না, সে রাসূলকে মানে না, রাসূলকে মানে না। কেন? এই ইলমের সিলসিলা তো উলামায়ে কেরাম পর্যন্ত রাসূলের মাধ্যমে এসেছে। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি। আল্লাহ রাসূল বলেন, আমাকে ইলম কে শিখাইছে জানো? আমাকে আমার আল্লাহ ইলম শিখাইছেন। আর ওয়াদাবানি রাব্বি ফাআহসানা তাদিবি, এই আদব আমাকে আমার আল্লাহ শিখাইছেন। আল্লাহ আদব শিখান, বেয়াদবি শিখান না। যারা আলিমদের সাথে বেয়াদবি করে তারা আল্লাহর তালিমের আওতাতে পড়ে না। ওয়াদাবানি রাব্বি ফাআহসানা তাদিবি,
মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, মান ওয়াসালা ওয়াসালা বিল্লাহ দাবি। কেউ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চান, আদব ছাড়া কোনো রাস্তা নাই। ওই সন্তান সন্তান না যে আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, ওই মুসল্লি না যে ইমাম খতিবের সাথে বেয়াদবি করে, ওই মুরিদ না যে হক্কানি রব্বানি পীরের সাথে বেয়াদবি করে, ওই ছাত্র না যে উস্তাদের সাথে বেয়াদবি করে, ওই ছোট না যে তার বড়র সাথে বেয়াদবি করে। রসুল বলেছেন আলু আলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবী রসুলদের ওয়ারিস। ওয়াইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা। নবী রসুলগণ কাউকে সোনা দানার ওয়ারিস বানাই যান না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা তো ইলমের ওয়ারিস বানাই যান। রসুল আলিমদের পক্ষে কথা বলেছেন, আল্লাহ আলিমদের পক্ষে কথা বলেছেন, সমস্ত আসমানি কিতাব আলিমদের পক্ষে কথা বলেছেন, সমস্ত নবীদের কথা সব আলিমদের পক্ষে কথা বলেছে। তুমি কেন আলিমদের বিপক্ষে চলিয়ে গেলা? বোঝা গেল আল্লাহ পাক তোমার থেকে হেদায়েতকে কাড়িয়ে নিয়েছেন। যার থেকে হেদায়েত নিয়ে নেওয়া হয় সে বেয়াদব হয়। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাহ দাবি। আল্লাহ পর্যন্ত পৌঁছার একটাই মাত্র রাস্তা, আদব আদব আদব। ওয়ামান হারুমা হারুমা বিতারকিল আদাবি। আর যে কেউ মাহরুম হয়, বঞ্চিত হয়, কেবলমাত্র বিয়াদবির কারণে বঞ্চিত হয়। শয়তান বিয়াদবি করেছিল কি অবস্থা, ফিরাউন বিয়াদবি করেছিল কি অবস্থা, কারুন বিয়াদবি করেছিল কি অবস্থা, আবু জাহেল বিয়াদবি করেছিল কি অবস্থা, আবু লাহাব বিয়াদবি করেছিল কি অবস্থা। আর ছোট ছোট সাহাবায়ে কেরাম গ্রামের লোক ছিলেন, রসুলের হাতে হাত রাখিয়ে আদব রক্ষা করেছেন। আল্লাহ তাদেরকে আরশে আজিম পর্যন্ত পৌঁছাইছে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মৃত্যু পর্যন্ত আদবকে রক্ষা করবেন। আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না, বড়দের সাথে বেয়াদবি করবেন না, মিলিয়ে মিশিয়ে থাকবেন। ইসলাম ঝগড়া ধর্মের নাম না। যারা ঝগড়া করে তাদের আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকাল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রাত্র যথেষ্ট হয়েছে, বয়ানের সময় নাই। দোয়া সংক্রান্ত ছোট্ট একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো, এরপর আপনাদের জন্য আমি দোয়া করে দেব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে ছিলেন। একজন গ্রামের সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন, আসিয়ে বললেন, ইন্নী উরিদু সফরা ইয়া রাসূলুল্লাহ ফাসাব্বিদনি। হে আল্লাহ রসুল, আমি সফরে যাওয়ার ইচ্ছা করেছি, সফরের জন্য আমার কাছে কোনো সামান নাই, মেহরবানি করে আমাকে সফরের জন্য কিছু সামানের ব্যবস্থা করে দেন। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। আল্লাহ তোমাকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুক। ও আমার প্রিয় ভাইয়েরা, একজন নবী তার উম্মতকে এর থেকে বড় কোনো দোয়া দিতে পারে না। একজন উস্তাদ তার ছাত্রকে এর থেকে বড় কোনো দোয়া দিতে পারে না। একজন মা বাবা তার সন্তানকে এর থেকে বড় কোনো দোয়া দিতে পারে না। যাওয়াদাকাল্লাহু তাকওয়া। যার কাছে তাকওয়াই আর পরহেজগারি আসলো, এই লোকটা জান্নাতি লোক। মৌলানা হোক, মুফতি হোক, পীর হোক, যেই কেউ হোক, যদি তাকওয়াই আর পরহেজগারি না থাকে তাহলে তার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা, ইন্নী লা আ'লামু আয়াতান লাও আখাযান নাসু বিহা লাকাফাতহুম। আমি কোরআনে কারিমের একটা আয়াত জানি, যদি মানুষের এই আয়াতের উপরে আমল করে দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়া আর পরহেজগারি ইখতিয়ার করে, আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দেন। প্রথম পুরস্কার, এই লোকটা যদি কোনো বিপদে থাকে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধারের রাস্তা খুলে দেন। এমন জায়গা থেকে আল্লাহ তার জন্য হালাল বরকতওয়ালা রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে সে রিজিক পাওয়ার কোনো ধারণাই করে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে প্রথম দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। ও আমার প্রিয় ভাইরা, দুনিয়ার এই চাকচিক্যতা, টাকা পয়সার এই ধুমধাম, ক্ষমতার এই বাহাদুরি,
মৌলানা মৌলবীদের বাহাদুরি, খোদার কসম কোনো দাম নাই যদি মাওলা কবুল না করেন। আর মাওলা যদি কবুল করলেন, পথের একজন ভিখারি কিন্তু তার সাথে তার মাওলার সম্পর্ক ভালো, রাত্রিবেলাতে সে উঠে চোখের পানি সে ফেলে, তার দুই চোখ সবসময় মৌলাই করিমকে দেখার জন্য আগ্রহান্বিত থাকে। সবচেয়ে বড় নেয়ামত যেটা আল্লাহ তার বান্দাদেরকে দান করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ অনুযায়ী, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা বাদরা ফি লাইলাতিল বদর। কাল কিয়ামতের ময়দানে ও জান্নাতীরা, আমার উম্মতেরা, তোমরা তোমাদের এই চোখ দিয়ে তোমাদের মাওলার দিদার নসিব করবে, যেইভাবে 14 তারিখের চাঁদকে আকাশে সবুজ্জ্বল দেখো। এই চোখ সেই চোখ যেই চোখ আল্লাহকে দেখার আশায় কান্নাকাটি করে, এই চোখ আর ওই চোখ যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে না, কশিন কালেও সমান না। ও আমার প্রিয় ভাইয়েরা, রাসূল দোয়া করে দিলেন তার সাহাবীকে, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। ও আমার আদরের সাহাবী, আল্লাহ তোমাকে তাকওয়াই আর পরহেজগারির নেয়ামত দান করুন। ও আমার প্রিয় ভাইয়েরা, সাহাবী দেখলেন রাসূলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, আমি তো অনেক দূরে যাব, সামান বলতে কিছুই আমার কাছে নাই, আরেকটু সামান আমাকে বাড়াইয়ে দেন। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনি মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, আপনি শেখুল হাদিস, আপনি বড় কেউ, আপনি ইমাম ও খতিব, আপনি সাধারণ মুসলমান, আপনি দুনিয়ার বড় ক্ষমতার মালিক, জায়গা জমিনের মালিক, মনে রাখবেন যদি আল্লাহ আপনাকে মাফ না করেন, কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার একটাই মাত্র শর্ত, সকলের জন্য সেই শর্ত, সেটা হচ্ছে আপনার গুনাহ খাতা মাফ হওয়া। গুনাহ আর জান্নাত কোনোদিন একসাথে জমা হবে না। রসুল এই জন্য তার প্রিয়তম সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক। আমার প্রিয় ভাইয়েরা, এই মজলিসে আমরা এমন অনেক আছি, আব্বা আম্মা দুইজনের একজনও নাই। এমন অনেক আছি আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছি আম্মা আছেন আব্বা নাই। আব্বাজানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম। আপনজনদের কান্না, আত্মীয় স্বজনদের কান্না, ছেলেদের কান্না, মেয়েদের কান্না। মামারা অনেক দূরে থাকেন। আব্বাজানের বিপদের কথা শুনিয়ে মামারা যখন আমাদেরকে সান্ত্বনা দিতে এসেছিলেন, মামাদেরকে জড়াই ধরে আমরা অনেক কেঁদেছিলাম। মামা, তোমরা তো অনেক দূরে থাকো, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো অনেক ছোট, চিরদিনের জন্য আমরা মুরব্বিহারা হয়ে গেলাম। আমাদের সেই দিন কান্নার কোনো শেষ ছিল না। এই কান্নাকাটির মাঝে খুব খেয়াল করবেন, ঘরের ভিতরে নতুন একটা কান্নার সুর শুরু হয়। আপন জনেরা আমার আব্বাজানকে ঘর থেকে বাহির করে, ঘরের লোকেরা ভালো করিয়ে বুঝে আমার আব্বাজান আর কোনোদিন এই ঘরে ফিরিয়ে আসবেন না। চিরদিনের জন্য আমার আব্বাই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। আব্বাজানকে লোকেরা পর্দার পিছনে নিয়ে যায়, গরম পানিরও ব্যবস্থা করে, সুন্নাত তরিকা মতো গোসলও দিয়ে দেয়। এক সময় গোসলের কাজ শেষ হয়, আওয়াজ দিয়ে বলে, গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াইয়ে দাও। পর্দা ফাঁক করে আব্বাজানের জন্য কাফনের কাপড় বাড়াইয়ে দেওয়া হয়। সেলাইবিহীন সাদা কাপড় দিয়ে আমার আব্বাকে কাফন দিয়ে দেওয়া হয়, আত্মর কাফুর লাগাইয়ে দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়। আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিরাতে দিয়ে আসা হয়। ভিতর থেকে মেয়েরা চিৎকার করিয়ে কাঁদে আর বলে, বাহিরে তো পর্দার অনেক অসুবিধা, বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো। আর কোনোদিন বাবাকে দেখবো না, জীবনের শেষ দেখা, বাবার চেহারাটাকে একটু দেখতে চাই। সব মুরব্বীদের একই কথা থাকে, অনেক দেরি হয়ে গেছে, মাফ করে দাও তাকে, মাগফিরাতের দোয়া করো তার জন্য। আর লোকেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না। এই কান্নাকাটির মাঝে আমার আব্বাজানকে কাঁধে উঠায় নেওয়া হয়, মসজিদ মাদ্রাসার মাঠে আনা হয়। আজ আব্বাজানের জন্য চির বিদায়ের একটা অনুষ্ঠান হবে। ইসলাম ধর্মে এই চির বিদায়ের অনুষ্ঠানের নাম জানাজা নামাজ। এই নামাজের জন্য রসুল আমাদেরকে ছোট্ট একটা দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুরতাদদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও।
আইয়ারহামুর রাহিমিন আল্লাহ, আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দুয়ার পরতে পরতে রসুল কেবল আমাদেরকে মাফ চাওয়া শিখাইলেন। রসুল এই কথা বুঝাই দিলেন, ও আমার উম্মত, আমি নবী হয়ে আল্লাহর কাছে মাফ পাওয়ার চাওয়ার তুলনাতে বড় কোনো দোয়া আমি তোমাদেরকে দিয়ে যেতে পারলাম না। আমার উম্মতেরা কবরে আসার আগে মাওলার থেকে নিজের মাফির ব্যবস্থা করে আস। সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, আমি তো অনেক দূরে যাব, আরেকটু সামানের ব্যবস্থা আপনি আমার জন্য করে দেন। রসুল 3 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াইয়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, খেতে থাকো, দোকানে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রসুল তোমার জন্য দোয়া করি সর্বস্থানে আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুল 3টা দোয়া করেছেন, তার সাহাবীকে আমাকে অধিকার দিয়েছেন। একজন বুড়ো আলিম হিসাবে আমাকে অধিকার দিয়েছেন আমার রসুল, আমিও যেন আপনাদেরকে ওই 3টা দোয়া আজকে করিয়ে যাই। আমি আমার রসুলের অনুসরণে প্রথম দোয়া আপনাদেরকে করিয়ে যাই, যাওয়াদাকুমুল্লাহুত তাকওয়া, যাওয়াদাকুমুল্লাহুত তাকওয়া। আল্লাহ আপনাদের সবাইকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুন। ওয়া গাফারা লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনাদের সকলের সমস্ত গুনাহ তাকে মাফ করিয়ে দেন। ওয়া ইয়াসসারা লাকুমুল খায়রা হাইসু মা কুনতুম, ওয়া ইয়াসসারা লাকুমুল খায়রা হাইসু মা কুনতুম। আপনারা যে যেখানেই থাকেন না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সর্বস্থানে আপনাদের জন্য ভালো জিনিসের অর্জনকে সহজ করে দেন। মুসলমানের শেষ ঠিকানা জান্নাত, ভালো অর্জন। একজন কৃষকের পরিশ্রমের জায়গা ক্ষেত খামার, ভালো ফসল হওয়া। একজন ছাত্রের লেখাপড়ার জন্য ভালো পাশ করা। একজন ব্যবসায়ীর জন্য ব্যবসাতে লাভ হওয়া। এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো পেশার লোক নাই রসুল এই ছোট্ট বাক্যটার মধ্যে তার জন্য দোয়া করেন নাই। রসুল তো রসুল ছিলেন, রসুল ব্যবসায়ীর জন্য দোয়া করেছেন, রসুল ছাত্রের জন্য দোয়া করেছেন, রসুল উলামায়ে কেরামদের জন্য দোয়া করেছেন, রসুল বুড়োদের জন্য দোয়া করেছেন, রসুল যুবকদের জন্য দোয়া করেছেন, রসুল পুরুষদের জন্য দোয়া করেছেন, রসুল মহিলাদের জন্য দোয়া করেছেন। একজন মহিলা বিবাহের আগে তার এক অবস্থা, বিবাহের পরে তার আরেক অবস্থা। বিবাহের আগের জীবনের জন্য রসুল এই দোয়াতে দোয়া করেছেন, বিবাহের পরের যে জীবন আসবে সেই জীবনের জন্য রসুল আল্লাহর কাছে সেই দোয়া করেছেন, সেই দোয়া আমাদেরকে শিখাইছেন। এই জন্য আসেন এখন আমরা আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর কাছে মাপ চাই। যেই সংস্থা সংগঠনের মাধ্যমে, হেদায়েতুল ইসলাম সংস্থার মাধ্যমে এই মাহফিল হয়েছে, আল্লাহ তাআলা যেন এটাকে হেদায়েতের কারণ করেন। ও আমার প্রিয় ভাইয়েরা, এক জমানা ছিল যারা বয়ান করতেন তাদের বয়ানের আসর আলাদা ছিল। হাফিজি হুজুর বয়ান করতেন, আমি তার সাথে অনেক দিন চলেছি। পীরজি হুজুর বয়ান করতেন, সন্দীপের হুজুর বয়ান করতেন, আমি তার সাথে 12 বছর একটানা ছিলাম। আল্লামা শাহ আহমদ শফিও বয়ান করতেন, নানুপুরের মাওলানা জমিরুদ্দিন সাহেবও বয়ান করতেন। আমি দীর্ঘদিন তাদের সাথে ছিলাম। এক জমানা ছিল চরমনের কালো মানিক কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ বয়ান করতেন। তাদের বয়ান যখন শুরু হইতো চিৎকার মারিয়ে মারিয়ে মানুষেরা কাঁদত। আর আমাদের বয়ান এখন হেই হুই হয়, হেদায়েতের আশা নিয়ে মানুষ আসে না, হেদায়েত নিয়ে মানুষ যায়ও না। ও আমার প্রিয় ভাইয়েরা, যে বয়ানের পরে আমার আত্মার উন্নতি হয় না, যে বয়ানের পরে আমার রুহের তারাক্কি হয় না, যে বয়ানের পরে আমার চোখে পানি আসে না, যে বয়ানের পরে আমি তওবা করার মতো মানসিকতা পাই না, এটা তো বয়ান না। আল্লাহর ওলিরা যারা ছিলেন, আজও যদি আমরা তাদের অনুসরণ করি, আজও যদি আমরা তাদের পথে চলি, আমরা এই বুজুর্গদেরকে দেখেছি যাদের নাম আমি বললাম। হযরত মাওলানা সাঈদ আহমদ পালানপুরীকে আমি দেখেছি, মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহকে আমি দেখেছি, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহকে আমি দেখেছি। বছর বছর আমি তাদের খিদমত করেছি। আমি দেখেছি রাত 12টার পরে
ইনারা কেউ জাগ্রত থাকতেন না। আমরা কিভাবে জাগ্রত? আমরা 12টা-1টা পর্যন্ত চিৎকার করি, ওয়াজ না। আপনারা হেই হেই করেন, খালি হাতে আসেন, খালি হাতে চলিয়ে যান। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওলিদের বয়ান আর আমাদের বয়ানে আসমান ও জমিনের বেশ কম। কাব্বারানা মৌতুল কুবারা, তারা মরে গিয়ে আমাদেরকে বড় করেছেন। তারা যদি জীবিত থাকতেন কেউ আমাদেরকে চেয়ারে বসতে দিত না। এই জন্য ভাইয়েরা বলি, বয়ান অবশ্যই শুনবেন, এমন বয়ান যে বয়ান আপনার রুহের খোরাক হয়, যে বয়ান আল্লাহর দরবারে আপনাকে দাঁড়া করায় দেয়, যে বয়ান আপনার চোখে পানি আনিয়ে দেয়, যে বয়ান আপনাকে তওবা নসিব করায় দেয়, যে বয়ান আপনার আখিরাতকে সুন্দর করিয়ে দেয়, যে বয়ান আপনার কবরে আযাবকে মাফ করায় দেয়, সেই বয়ানের প্রতি আগ্রহ রাখবেন। বয়ান অবশ্যই শুনবেন, মাহফিলের অবশ্যই দরকার আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আপসে কোনো মতবিরোধ করবেন না। আজ তাবলীগ জামাতের কি হয়ে গেল? মুসলমানে মারামারি করল, কি নিয়ে মারামারি করল? ও আমার প্রিয় ভাইয়েরা, আলিম ওলামারা যাদের জন্য আল্লাহ আমাদেরকে তাকিদ করেছেন, রসুল আমাদেরকে তাকিদ করেছেন। আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে উলামায়ে হক্কানি রব্বানি তারা, আর যারা জানে না কোশ্চিন কালেও উভয়ে সমান না। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চিত আলিমগণ আমার বান্দাগণের মধ্যে আমাকে বেশি ভয় করে। আল্লাহ বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো হক্কানি রব্বানি আলিমদেরকে জিজ্ঞাসা করো। আজ একদল বিপদগামী লোকেরা বলে আলিমদেরকে কি জিজ্ঞাসা করব। যারা আলিমদেরকে জিজ্ঞাসা করার দরকার মনে করে না, তারা হক্কানি রব্বানি বুজুর্গানে দিনকে জিজ্ঞাসা করার দরকার মনে করে না। আমরা তো আমাদের কথা বলি না। আমি যদি আপনাকে ছোট্ট একটা হাদিসের টুকরা শুনাই, আমার সামনে আল্লাহর কোরআন আছে, আমি যদি বুখারী শরীফের প্রথম হাদিসের টুকরা শুনাই, এই কোরআনে কারীমকে মাথায় নিয়ে আমি বলতে পারবো এই টুকরা আমি শিখেছি নাসির আহমদ খান সাহেবের কাছে। নাসির আহমদ খান শিখেছেন হুসাইন আহমদ মাদানির কাছে, হুসাইন আহমদ মাদানি শিখেছেন হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, মাহমুদুল হাসান দেওবন্দি শিখেছেন মৌলানা কাসিম নানুতুবির কাছে, কাসিম নানুতুবি শিখেছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, আব্দুল গনি মুজাদ্দিদি শিখেছেন শাহ ইসহাক দেহলভির কাছে, ইসহাক দেহলভি শিখেছেন আব্দুল আজিজ দেহলভির কাছে, আব্দুল আজিজ দেহলভি শিখেছেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। তিনি কয়েক ওয়াস্তাতেই হাদিসের টুকরা শিখেছেন ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে। ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরি শিখেছেন ইমাম বুখারীর কাছে, ইমাম বুখারী শিখেছেন ইমাম হুমায়দির কাছে, হুমায়দি শিখেছেন ইমামে ইয়াহিয়ার কাছে, ইয়াহিয়া শিখেছেন ইমাম সুফিয়ানের কাছে, ইমাম সুফিয়ান শিখেছেন মোহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, ইমাম মোহাম্মদ ইবনে ইব্রাহিম শিখেছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে, হযরতে আলকামা শিখেছেন হযরতে ওমরে ফারুকের কাছে। ওমরে ফারুক বলেন, আমি তো আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। যে বলে আমি আলিমকে মানি না, সে রাসূলকে মানে না, রাসূলকে মানে না। কেন? এই ইলমের সিলসিলা তো উলামায়ে কেরাম পর্যন্ত রাসূলের মাধ্যমে এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فاحسن تعليمي। আল্লাহ রাসূল বলেন, আমাকে ইলম কে শিখাইছে জানো? আমাকে আমার আল্লাহ ইলম শিখাইছেন। আর ওয়াদাবানি রব্বি ফাহসানা তাদিবি, এই আদব আমাকে আমার আল্লাহ শিখাইছেন। আল্লাহ আদব শিখান, বেয়াদবি শিখান না। যারা আলিমদের সাথে বেয়াদবি করে তারা আল্লাহর তালিমের আওতাতে পড়ে না। ওয়াদাবানি রব্বি ফাহসানা তাদিবি, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি, কেউ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায় আদব ছাড়া কোনো রাস্তা নাই। ওই সন্তান না যে আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, ওই মুসল্লি না যে ইমাম খতিবের সাথে বেয়াদবি করে, ওই মুরিদ না যে হক্কানি রব্বানি পীরের সাথে বেয়াদবি করে, ওই ছাত্র না যে উস্তাদের সাথে বেয়াদবি করে, ওই ছোট না যে তার বড়র সাথে বেয়াদবি করে। রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবী রাসূলদের ওয়ারিস। ওয়াইনাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা, নবী রাসূলগণ কাউকে সোনা দানার ওয়ারিস বানায় যান না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা তো ইলমের ওয়ারিস বানায় যান। রাসূল আলিমদের পক্ষে কথা বলেছেন,
আল্লাহ আলিমদের পক্ষে কথা বলেছেন, সমস্ত আসমানি কিতাব আলিমদের পক্ষে কথা বলেছেন, সমস্ত নবীদের কথা সব আলিমদের পক্ষে কথা বলেছে। তুমি কেন আলিমদের বিপক্ষে চলিয়ে গেলা? বোঝা গেল আল্লাহ পাক তোমার থেকে হেদায়েতকে কাড়িয়ে নিয়েছেন। যার থেকে হেদায়েত নিয়ে নেওয়া হয় সে বেয়াদব হয়। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, আল্লাহ পর্যন্ত পৌঁছার একটাই মাত্র রাস্তা, আদব আদব আদব। ওয়ামান হারুমা হারুমা বিতারকিল আদাবি, আর যে কেউ মাহরুম হয়, বঞ্চিত হয়, কেবলমাত্র বিয়াদবির কারণে বঞ্চিত হয়। শয়তান বিয়াদবি করেছিল কি অবস্থা, ফিরাউন বিয়াদবি করেছিল কি অবস্থা, কারুন বিয়াদবি করেছিল কি অবস্থা, আবু জাহেল বিয়াদবি করেছিল কি অবস্থা, আবু লাহাব বিয়াদবি করেছিল কি অবস্থা। আর ছোট ছোট সাহাবায়ে কেরাম গ্রামের লোক ছিলেন, রাসূলের হাতে হাত রাখিয়ে আদব রক্ষা করেছেন, আল্লাহ তাদেরকে আরশে আজিম পর্যন্ত পৌঁছাইছে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মৃত্যু পর্যন্ত আদবকে রক্ষা করবেন। আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না, বড়দের সাথে বেয়াদবি করবেন না, মিলিয়ে মিশিয়ে থাকবেন। ইসলাম ঝগড়ার ধর্মের নাম না। যারা ঝগড়া করে তাদের